অ্যাস্ট্রো দিশা। আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম যে শনি বক্রি হচ্ছে কবে না 27/7/2026। কতদিন পর্যন্ত বক্রগতি অবস্থায় থাকবেন? 10/10/2026, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটি লগ্নের জাতক বা জাতিকা সবার ক্ষেত্রেই আমরা প্রেডিকশন করছিলাম। সেটা হলো, প্রথমটা আমি করেছি এরিস, টরাস এবং জেমিনি, মেষ, বৃষ এবং মিথুন। ঠিক তার পরের এপিসোডে আমি বলেছি ক্যান্সার, লিও অ্যান্ড ভার্গ, অর্থাৎ কর্কট, সিংহ এবং কন্যা। এই 6টি লগ্নের জাতক বা জাতিকা যারাই হন না কেন, তাদের কেমন যাবে শনির বক্রি অবস্থাতে। তবে অতি অবশ্যই এখানে মনে রাখবেন যে যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। কারণ কি, আমি বারবার বলি, আজকে আর একবার বলে নিই, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আপনার জীবনে যে দশা চলছে সেই দশা বা অন্তর্দশা রেজাল্ট দেবে, বাকিরা কেউ দেবে না কিন্তু। সুতরাং যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে না, তাদের জন্য এই এপিসোড নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে তাহলে আমার শনির দশা বা অন্তর্দশা চলছে না, তাহলে কি আমার ক্ষেত্রেও প্রযোজ্য? না, আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। আপনার যে দশা বা অন্তর্দশা চলছে শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ কি, দশাপতি যেটা, সেই আপনার জীবনটাকে চালিত করতে থাকে। সুতরাং তার ট্রানজিট বা গোচর দেখাটা সবচেয়ে জরুরি। ওই গ্রহ বা প্ল্যানেট ছাড়া অন্য কিছু দেখার কোনো যৌক্তিকতা থাকে না বা নেই। তো যাই হোক, আমরা দুটো এপিসোড ছখানাকে কভার করেছি। আজকে বলবো লিব্রা, স্করপিও এবং স্যাগিটেরিয়াস, অর্থাৎ তুলা, বৃশ্চিক এবং ধনু। এই তিনটির জাতক বা জাতিকা যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের শনি বক্রবর্তী অবস্থায় গেলে কি রেজাল্ট পাওয়া যাবে, সেই ব্যাপারে আজকে কিন্তু আমি পুরো ডিসকাস করব। সঙ্গে থাকুন যারা শনির দশা বা অন্তর্দশা চলছে, এবং এই 3 লগ্নের জাতক বা জাতিকা অতি অবশ্যই শুনে রাখবেন। কারণ কি, আগে থেকে যদি ভাগ্যকে খানিকটা আভাস পেয়ে যাওয়া যায় বা জেনে রাখা যায়, তাহলে চলতে অনেক সুবিধা হবে। দুঃখ যদি হয় সেটাও সহ্য করার ক্ষমতা আগে থেকে তৈরি করা যাবে, আর সুখ যদি হয় তাকেও লুটে পুটে ভোগ করার ক্ষমতা আগে থেকে তৈরি করা যাবে। সেই আশা নিয়ে আজকের এই এপিসোড, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোতে আছেন। এই আশা নিয়েই আমরা চলতে থাকি দিনের পর দিন, এবং এই আশা যাতে সম্পূর্ণভাবে প্রত্যেকের উপর প্রতিফলিত হয়, সেই আশাটুকু রাখতে হবে বা সেই মতো কর্ম করতে হবে। তো আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হলো তুলা, বৃশ্চিক এবং ধনু। এদের কেমন যাবে 27/7/26 থেকে 10/10/26। তার কারণ শনি এই সময় বক্রগতি অবস্থানে থাকবেন বুধের নক্ষত্রে। ফলে কি হচ্ছে, প্রথমে আসি লিব্রা বা তুলার ক্ষেত্রে। তুলার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত অসপিসিয়াস বা ভালো। তার কারণ কি, আমরা জানি বক্রগতি অবস্থায়, অর্থাৎ যখনই কোনো প্ল্যানেট বক্রি অবস্থায় যায়, তখন সে তার যে হাউসগুলোকে নেগেট করছিল সেই হাউসগুলোর রেজাল্ট দিতে থাকে, অর্থাৎ এক ঘর করে পিছিয়ে রেজাল্ট দেবে। তার ফল কি হয়েছে না, লিব্রার ক্ষেত্রে 3, 4, 5, 8 এবং 11 এই ঘরগুলো রেজাল্ট পাবে। দেখুন, সবকটা ঘরই কিন্তু খুব ভালো, খুব ভালো। 8 অনেক সময় খারাপ দেয়, দুশ্চিন্তা বাড়ায়, টেনশন বাড়ায়, অবস্ট্রাগল তৈরি করে। কিন্তু যখন 8-এর সাথে 11 এসে যায়, তখন ওটা কিন্তু দারুণ রেজাল্ট দেয়। কারণ কি, তখন হয়ে যায় কি, আনন্দ মানি বা হঠাৎ করে প্রাপ্তি বোঝায় এবং পাওয়া যায়। এমনকি লটারিও পেতে পারেন, কারণ কি 5, 8, 11 আছে। ফলে এই পিরিয়ডটার মধ্যে আপনারা যারা লটারি কাটেন বা এই ধরনের অ্যাক্সিডেন্টাল ইনকাম কিন্তু আপনাদের আছে। শুধু লটারি নয়, যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনকাম বা হঠাৎ করে প্রাপ্তি যোগ আছে। এবারে 3, 8, 11 কেন বলছি, কারণ কি 8, 11 মানে কি, আনন্দ মানি বা অ্যাক্সিডেন্টাল ইনকাম। ফলে এটা আপনার হবে। এবার 3, 8, 11-এ কি হবে, হবে এইটা যে আপনি যে কোনো নেগোসিয়েশন টেবিলে মানিটারি যেখানে ব্যাপার থাকবে, সেখানে আপনি বসলে আপনি কিন্তু পাল্লা আপনার দিকেই ভারী করে নেবেন। অর্থাৎ আপনি
গেন করবেন, আপনার পজিশন অনুসারে আপনি কিন্তু লাভবান হবেন। 5-11 খুব আনন্দে বা খুব সন্তুষ্টির সঙ্গে পারিবারিক জীবন অতিবাহিত করবে। যারা ব্যবসা করছেন তারা কাস্টমারও খুশি, আপনিও খুশি, এবং প্রত্যেকের ক্ষেত্রেই ব্যবসাও অত্যন্ত ভালো যাবে এই সময়টা আপনাদের। 4-11 আছে, ছাত্রছাত্রী যারা আছে তারা এডুকেশনাল সাকসেস পাবে এই সময়। এবং আপনার ক্ষেত্রে কি হবে, আপনি যদি ছাত্রছাত্রী না হন তাহলে কি হবে, অনেক দিন ধরে প্রপার্টি কেনার ব্যাপারে চিন্তা করছিলেন, সেই প্রপার্টি কিন্তু এখন কেনার সময় হয়েছে, অর্থাৎ স্থায়ী প্রপার্টি গেন হবে, বা মায়ের দিক থেকে আপনার কোনো প্রফিট আসার সম্ভাবনা রয়েছে, বা মায়ের থেকে আশা পূরণের গল্প কিছু অপেক্ষা করছিল, সেটা এই সময় কিন্তু হবে। 4-8 আছে, ছোটোখাটো চোট আঘাত এই সময় লাগতেই পারে, এবং দুশ্চিন্তা বা টেনশন হালকা করে আপনাকে টাচ করতেই পারে। 5-8 রয়েছে, ইনভেস্টের ক্ষেত্রে একটু নজর দেবেন, কারণ কি 5-8 থাকা মানে ইনভেস্টের ক্ষেত্রে টাকা ব্লকেজ হওয়া বা অন্যের প্রফিটের জন্য কিছু টাকা খরচ হয়ে যাওয়া, এই ধরনের একটা পরিস্থিতি বোঝায়। তাছাড়া যেটা দাঁড়াচ্ছে, ছোটখাটো ভ্রমণের দিকে আপনারা যেতে পারেন। অর্থাৎ সব দিক দিয়ে যদি দেখা যায়, আর্থিক স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের প্রপার্টির ইনক্রিজমেন্ট এই সময় রয়েছে। ডিজায়ার ফুলফিল হবে। 11 থাকার জন্য আমরা সবসময় বলি যে 11 থাকা মানে ডিজায়ার ফুলফিল হবে, আর ডিজায়ার ফুলফিল হওয়া মানে একটি মানুষ সুখে শান্তিতে সে তার এই সময়গুলো অতিবাহিত করতে পারবে। ফলে তুলা লগ্ন বা লিব্রার ক্ষেত্রে আমি বলবো যে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। কবে? 27/7/26 থেকে 10/10/26। এই সময় নষ্ট করবেন না। যার যে কাজ পেন্ডিং আছে এই সময়টার মধ্যে করে ফেলার চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই সফল হবেন। এরপর আসি স্করপিও বা বৃশ্চিকের ক্ষেত্রে লিব্রা যতটা ভালো দেবে, বৃশ্চিক ততটা হবে না। কারণ কি, বৃশ্চিকের ক্ষেত্রে একাদশের অনুপস্থিতি, ফলে একাদশ যখন থাকে না তখন ডিজায়ার ফুলফিল হচ্ছে না, অর্থাৎ আপনি কাজ করছেন ভালো হচ্ছে, বাট আশানুরূপ নয়, অর্থাৎ আপনার যতটা আশা ছিল ততটা নয়। পরীক্ষার্থী আশা করেছিল 100%-এ 95 পাবে, কিন্তু এই একাদশ যদি থাকে তাহলে সে 95ই পাবে, আর একাদশ যদি না থাকে তাহলে তার টার্গেট থেকে একটু পিছিয়ে যাবে, 85, 80, যাই হোক এই ধরনের, অর্থাৎ আশা পূরণটা হবে না। তো সেক্ষেত্রে কি কি কানেকশনগুলো দিচ্ছে? 2, 3, 4, 7 এবং 10, 2, 3, 4, 7 এবং 10 এই ঘরগুলোরই রেজাল্ট দেবে, এর বাইরে কোনো ঘরের রেজাল্ট দেবে না। এবারে 2, 3, 4, 7, 10 এই ঘরগুলো রেজাল্ট দিলে কি হবে? 2, 7, 10, অর্থাৎ অনেকের ক্ষেত্রে বিবাহ এই সময় সম্পন্ন হবে, আবার অনেকের ক্ষেত্রে বিবাহ হতে গিয়ে আটকে যাবে। কারণ কি, একাদশ নেই, অর্থাৎ ডিজায়ার ফুলফিল হবে না। হবে কাদের? যাদের নাতাল চার্টে এই সময় 11th ভাইব্রেট করছে তাদের ক্ষেত্রে হওয়ার একটা পসিবিলিটিস আছে, আদারওয়াইজ কিন্তু হবে করে হবে না। ব্যবসাতে ইনভেস্টমেন্ট বাড়বে, রেপুটেশনও বাড়বে, স্ট্যাটাসও বাড়বে, কিন্তু ইনকাম আশানুরূপ হবে না। 4-10 থাকার জন্য পারিবারিক ক্ষেত্রে একটু মতানৈক্য চলতে থাকবে, ইগোয়েস্টিক প্রবলেম চলতে থাকবে। যারা সংসারী লোক তারা এই সময়টা মুখে লাগাম দিয়ে থাকুন, উভয় ক্ষেত্রেই বলছি, জাতক বা জাতিকে উভয় ক্ষেত্রে বলছি। কারণ কি, এই সময়টা ইগোয়েস্টিক প্রবলেম আপনাদের তুঙ্গে থাকবে, ফলে সেই জায়গা থেকে রিকভারি করে অশান্তি না বাড়িয়ে শান্তিতে থাকার জন্য মুখ চুপ রাখুন, এটা ভালো হবে। তাছাড়া কর্মক্ষেত্রে আপনাদের স্থায়িত্ব থাকবে। নর্মালি জাতক এবং জাতিকা, অর্থাৎ স্বামী এবং স্ত্রী বা স্ত্রী এবং স্বামী, প্রত্যেকেই এই সময় কর্মক্ষেত্রে একটা সুনাম পাবেন, এবং সেই কর্মের ইগো আপনাদের সাংসারিক জীবনে একটা প্রভাব ফেলতে পারে এই সময়টা, সাবধানে থাকা ভালো। তাছাড়া 2-7 অনেকে নতুন করে ব্যবসাতে ইনভেস্ট করবেন এই সময়, আবার অনেকের জিনিসপত্র এই সময় মিসিং হওয়ারও চান্স হতে পারে। 3-10 রয়েছে, ফলে নেগোসিয়েশন টেবিলে গিয়ে কোনো ফলাফল এই সময় আপনারা আশা করতে পারেন না। সব জিনিস যেন আটকে যাবে, অর্থাৎ যতটা আশা করেছিলেন ততটা হলো না, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ফলে এই সময়টা স্করপিও বা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকা যাদের শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আমি খারাপ বলবো না, কারণ কি দ্বাদশ ভাব নেই, ফলে খারাপ বলবো না। একটু যদি মানিয়ে গুছিয়ে চলতে পারেন, কারণ দশম ভাব থাকার জন্য আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সপ্তম ভাব থাকার জন্য ডিপেন্ডেন্সি এটাও বৃদ্ধি পাবে, কিন্তু
যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার খুব ভালো হলো, বা সাংসারিক লাইফের ক্ষেত্রেও ভালো হলো। কিন্তু যেহেতু একাদশের সাথে যুক্ত নেই, সেহেতু আশা পূরণের কোনো গল্প নেই, আবার লোকসানের গল্প নেই। অর্থাৎ মিডিয়াম হিসেবেই চলতে হবে, মানিয়ে নিয়ে চলতে হবে এই সময়টা, এবং নিজেকে আরো বেশি বুস্ট আপ করে নিতে হবে আগামী সময়ের জন্য। এই হলো মোটামুটি স্করপিও। এইবারে স্যাগিটেরিয়াস বা ধনু। ধনু লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা প্রথমেই বলে দিই, খারাপ নয় কিন্তু ভালোও নয়। অর্থাৎ এই সময়টা শুধু সময় কাটানোর সময়। কেন বলছি, কারণ কি যে যে ঘরগুলো কানেক্ট করছে 1 2 3 6 এবং 9, 1 2 3 6 এবং 9, 1 6, অর্থাৎ আপনাদের শারীরিক প্রবলেম বা শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু মাথাচাড়া দেবে। অর্থাৎ আপনারা যারা শারীরিক অসুস্থ নয় তাদেরও শারীরিক অসুস্থতা আসতে পারে, আর যারা ভুগছেন তারাও ভুগতে পারেন। এইবারে সেটা কি সাধারণভাবে দুর্বলতা বা বিভিন্ন রকম খুচখাচ শরীর খারাপ হতে পারে, কিন্তু যেহেতু 2 9 এর সাথে যুক্ত আছে, অর্থাৎ হেরিডিটারি ডিজিজ বা বংশগত যে রোগগুলো থাকে সেই রোগগুলো এখন মাথাচাড়া দেবে। ধরুন হঠাৎ করে সুগার মাথাচাড়া দিল, বা এই টাইপের বংশগত রোগ কিছু আছে, সেগুলো এই সময় কিন্তু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া যেটা হচ্ছে 3 9, অর্থাৎ বারবার স্থান পরিবর্তন, বারবার ঘর পরিবর্তন, এই ধরনের, বা এক জায়গায় স্থায়ী হতে না পারা, বিভিন্ন সময় কর্ম পরিবর্তন, এই ধরনের, এবং কখনো কখনো কর্মহীন হয়ে যাওয়া, এই ধরনের স্থিতিকে কিন্তু বোঝায়। 6 থাকার জন্য এখন পরিশ্রম প্রবলভাবে বৃদ্ধি পাবে, কিন্তু কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে না। ফলে এই সময়টা আপনাদের ফেভারে আমি বলতে পারছি না, কিন্তু দ্বিতীয় ভাব থাকার জন্য আর্থিক স্থিরতা আপনাদের থাকবে, তবে ব্যয়ও হবে। অর্থাৎ টেনশন এই সময়টা একটু আপনাদের কাজ করবে। তাছাড়া 3 9 থাকার জন্য আমি বলবো যে এই সময় ভ্রমণ যোগ আছে আপনাদের, বা ঘর থেকে দূরে যাওয়া, এবং সেটা সপরিবারে যাওয়ার যোগই আছে, কারণ 3 9 দুটোই আছে। সপরিবারে স্থান পরিবর্তন বা সপরিবারে বেড়ানোর একটা যোগ কিন্তু আছে। 1 2 এবং 6 থাকার জন্য অপোনেন্ট, অর্থাৎ আপনি যদি হাজব্যান্ড হন তাহলে স্ত্রীর ক্ষেত্রে, বা স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে 7 8 12 এর কানেকশন হচ্ছে। ফলে লিটিগেশন বা সমস্যার মধ্য দিয়ে টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ কি, অর্থাৎ আপনি যেই হন না কেন, আপনার অপোনেন্টের ফাইন্যান্সিয়াল পজিশনে লোকসান হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে, এবং সেটা হঠাৎ করে। সুতরাং আপনার যে পার্টনার বা আপনি যাকে বিয়ে করেছেন, যদি এমন হয় কোনো সমস্যার মধ্যে আছেন, আপনি কনসাস থাকুন, ওকে গাইড করুন, ওকে বোঝার চেষ্টা করুন, কারণ কি এটা অর্থহানি হওয়ার কিন্তু যোগ প্রবলভাবে রয়েছে। তাছাড়া 9 এবং 2 কানেক্ট হওয়ার জন্য বাবার শরীরের দিকে অতি অবশ্যই খবর নিন। আপনার শরীর খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিতৃদেবের, অর্থাৎ বাবারও শরীরের খারাপ হবে, বা শরীরের কন্ডিশনে অবনতি আসবে। ফলে সেদিকটা খেয়াল রাখা এই সময় দরকার। তো সর্বসাকুল্যে যদি দেখা যায় যে ধনু কিন্তু খুব একটা যে ভালো রেজাল্ট দেবে সেটা মনে হলো না, আবার খারাপ দেবে তাও না, কিন্তু শারীরিক ক্ষেত্রটাকে বড্ড বেশি কাঁপিয়ে দিয়েছে, এবং 9 থাকার জন্য কর্মক্ষেত্রটাও নিয়ে চিন্তার বিষয় হয়ে গেছে। ফলে এগুলোকে একটু সাবধানে মেনটেন করুন। এটা আবার সময় এলে, ট্রানজিট যখন চেঞ্জ হবে তখন এগুলো সব ঠিক হয়ে যাবে। এই হলো মোটামুটি 3টে লগ্নের জাতক বা জাতিকাদের আগামী 27/7/26 থেকে 10/10/26 পর্যন্ত এই সময়টা ভাগ্যফল। যাদের শনির দশা বা প্রত্যন্ত দশা চলছে, একমাত্র তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বাকি আপনাদের ক্ষেত্রে যারা আপনারা শনির দশা বা অন্তর্দশার মধ্যে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। আপনারা আপনাদের যে দশা, সেই দশা অনুসারে যখন আমি বলবো, সেই দশাপতি অনুসারেই আপনি দেখবেন, সেটাই আপনার ক্ষেত্রে মিলবে। কারণ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। এবং আর একটি অনুরোধ থাকলো, এগুলো দেখবেন কিন্তু লগ্নানুসারে, অর্থাৎ আপনার লগ্ন যেটা, এই লগ্নগুলো রাশি নয় কিন্তু। কারণ কি, রাশি যারা বলেন তারা বোঝেনও না, বলতে হয় বলছেন। আপনি আপনার লগ্ন অনুসারেই এগুলো দেখবেন, এবং সেই মতোই আপনাদের রেজাল্টগুলো মিলবে। কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলেও কি খারাপ লাগলো, দুই ক্ষেত্রেই। আজ এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।